এই যে কাফের, মুরতাদ বিভিন্ন যে ইসলামিক টার্মগুলো আছে, এগুলো কিন্তু কোনো গালি না। এগুলো হচ্ছে মূলত ক্যাটেগরাইজেশন। এগুলোর বেস আছে যে তুমি এই কাজগুলো করলে কাফের কিংবা মুরতাদ, তুমি এই কাজগুলো করলে তুমি মুসলিম। এটা অনেকটা এরকম যে একটা রুমের মধ্যে ২০ জন মানুষ আছে। এর মধ্যে ১০ জন শুধুমাত্র বাংলায় কথা বলে এবং বাকি ১০ জন শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। এখন বাইরে থেকে একজন এসে বলল যে আপনাদের মধ্যে যারা বাংলায় কথা বলেন তারা বাম দিকে চলে যান এবং আপনাদের মধ্যে যারা ইংরেজিতে কথা বলেন তারা ডান দিকে চলে যান। এখন উনি এখানে কি করলেন? উনি এখানে ক্যাটেগরাইজ করলেন এবং এই ক্যাটেগরাইজেশনের বেসিসটা কি ছিল? বাংলায় কথা বলা এবং ইংরেজিতে কথা বলা। এখন আপনি যদি এই টার্মগুলোকে বাংলা গালির সাথে তুলনা করেন তাহলে তো হচ্ছে না। কারণ বাংলা গালির কোনো বেস নেই। লাইক আমি যদি এখন আপনাকে গালি দিই যে মাদার তার মানে এই না যে আপনি আসলে একজন মাদার। এখন কোনো রেসপন্সিবল মুসলিম যদি কাউকে কাফের মুরতাদ বলে, এখন আপনি দেখতে পারেন যে তার এই বলার কোনো বেসিস আছে কিনা, সে যে বলছে এটার কোনো গ্রাউন্ড আছে কিনা। ইফ ইউ আর আ কাফের মুরতাদ সাপোর্টার, বি আ প্রাউড কাফের মুরতাদ সাপোর্টার। পৃথিবীতে কত বিখ্যাত কাফের মুরতাদ ছিল এবং তাদের কত হাজার কি বলে সাপোর্টার ছিল। লাইক কারুন, ফেরাউন, নমরুদ, এদের নাম বলায় মন খারাপ করছেন না? মন খারাপ করেন না। আপনি এখন যাদের ফলো করেন লাইক যেকোনো বলিউড, হলিউডের অভিনেতা, অভিনেত্রী কিংবা আপনি যাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, মেসি, রোনালদো এরা তো কাফের। কিংবা আপনি যাদেরকে আইডিয়ালাইজ করেন, বিল গেটস, ইলন মাস্ক এরাও তো কাফের। বি আ প্রাউড কাফের মুরতাদ সাপোর্টার। এখন কেউ যদি বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলে, সত্যি বলতে এখানে খেপার কিছু নেই। এখানে জাস্ট ক্যাটেগরাইজ করা হইছে। এখন আপনি এটা চেক করতে পারেন যে এই ক্যাটেগরাইজেশনে গ্রাউন্ড আছে কিনা, বেস আছে কিনা। বেগম রোকেয়াকে এগুলো বলা মোটেই তার জন্য অপমানজনক নয়। তাকে জাস্ট ক্যাটেগরাইজ করা হয়েছে। দ্যাটস ইট। আমি না বেগম রোকেয়াকে নিয়ে একটা জোক মারতে চাই। প্লিজ, প্লিজ মাইন্ড করেন না, খেপেন না আমার উপর। জাস্ট আ জোক, জাস্ট আ জোক। বেগম রোকেয়ার উদাহরণ হচ্ছে গ্রামের সেই মেয়ের মতো, যার বাবা, ভাই, স্বামী গরুর দুধ বেচে, গরুই বেচে দিছে, জমি বেচে, ধান বেচে মেয়েকে ঢাকায় পাঠিয়েছে উচ্চ শিক্ষা লাভের জন্য এবং তাকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করানো হয়েছে। এখন ওই মেয়ে কিছুদিন ইউনিভার্সিটিতে যেয়ে এসে দেখলো যে ওখানকার মেয়েরা খুবই ফ্যাশনেবল জামা কাপড় পরে এবং সে ওদের সাথে তাল মেলাতে গিয়ে, ফ্যাশন করতে গিয়ে ল্যাংটাই হয়ে গেছে পুরা। জাস্ট আ জোক, জাস্ট আ জোক।